সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্য দিয়ে দীর্ঘ অর্ধযুগ পরে সশরীরে কোনো কর্মসূচিতে যোগ দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সর্বশেষ 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন তিনি। বৃহস্পতিবার বিকাল 3:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার গাড়িবহর রওনা করে। বিকেলে গণমাধ্যমকে তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দুর্গম পাহাড়ি অঞ্চল লংগদ উপজেলায় এই প্রথম যমজ দুই বোনের পবিত্র কোরআনের হাফেজা হওয়ার গল্প জানা যায়। প্রতিনিধি মঞ্জুল ইসলাম লিটনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করা মোটেই সহজ কাজ নয়। এর জন্য হিফজ বিভাগের প্রতিটি ছাত্রছাত্রীর হাজার হাজার ঘন্টা কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকতে হয়। আবার হাফেজা হওয়ার পরও হেফজা ধরে রাখার জন্য তাদের অনেক বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হয়। তার ভিতরে নারীদের হাফেজা হওয়ার মোটেই সহজ ব্যাপার নয়। আরও বেশি পরিমাণে পবিত্র কোরআন তেলাওয়াতকারীদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরিজন বলে সম্বোধন করেছেন। রাঙামাটির লংগদ উপজেলা মৈনীমুখ বাজার ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ আলী যমজ দুই কন্যা সন্তান জান্নাতুল ফেরদৌস তানিশা, ফাহমিদা তাসনিম তামান্নার পবিত্র কোরআনের হাফেজা হওয়ার সফলতার গল্প জানা যায়। বুধবার এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউসুফ আলী ডিসিএন বাংলা টেলিভিশনকে জানান, প্রথম দুই যমজ কন্যা সন্তানের বাবা হই। তাদের বয়স যখন 11 বছর তখন আমি তাদেরকে রাঙামাটি ফাতেমাতুজ জোহরা মহিলা হিফজখানায় ভর্তি করি। সেখানে 2 পারা মুখস্থ করার পর তাদেরকে লংগদ উপজেলা মৈনীমুখ বাজার সংলগ্নে ফাতেমাতুজ জোহরা মহিলা হিফজখানায় ভর্তি করি এবং সেখান থেকে 1.5 বছরে পবিত্র কোরআন শরীফ 30 পারা সম্পূর্ণ মুখস্থ করে 20 মে 2023 সালে সম্পন্ন করেন। ফাহমিদা ও তানিশার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানতে গেলে তারা বলেন, আমার বাবার স্বপ্ন ছিল আমরা 2 বোন কোরআনের হাফেজা হব। বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি। মহান রব্বুল আলামিন কবুল করেছেন আমাদের 2 জনকে। আমরা আল্লাহর দ্বীনের পথে কাজ করে যাব। এখন একটাই স্বপ্ন, ডাক্তার এবং ডাক্তার হওয়ার প্রতিশ্রুতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সকলে আমাদের 2 বোনের জন্য দোয়া করবেন। ক্ষেপণাস্ত্র ব্যবহারে একদিন পরেই এবার যুক্তরাষ্ট্রের তৈরি স্টার্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়া ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার রুশ যুদ্ধ প্রতিবেদকের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর একাধিক প্রতিবেদন এসব তথ্য জানায়। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কিয়ার স্টারমারের কার্যালয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার জানিয়েছে। ডিসিএন বাংলা টিভি নিউজ ডেস্ক।